আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি। সকাল না, এখন 12টা বাজে। শুরু করলাম আমি কালকে রাত্রে 12টার দিকে দেশে আসছি, মুন্সিগঞ্জ আসছি, তো তাই হলো আর কোনো ভিডিও নিতে পারি না। এখন হলো রেডি হয়ে যাচ্ছি হলো দেওরের শ্বশুর বাড়ি। দেওরের দিন তারিখ দিতে যাব খালা শাশুড়ি করে দেওরে। আমি আসছি ঢাকা থেকে, আমার শ্বশুর শাশুড়ি কেউ আসেনি। আমার হাজব্যান্ড আসছে, আমি আসছি। এটা আমার হলো খালা শাশুড়ি করে আরেক দেওর, এটা আমার ছেলেকে নিয়ে আমার জাল যাচ্ছে, আমি যাচ্ছি, সবাই যাচ্ছে। হেরা যাচ্ছে হলো মাইকোতে, আমি তো মাইকোতে উঠতে পারি না, এজন্য আমি হুন্ডারে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে। এখানে এত সুন্দর ভিউ, অনেক সুন্দর সুন্দর ভিউ। আর আমাদের মুন্সিগঞ্জ এলাকার কেউ যদি দেখেন কমেন্ট করে জানাবেন। এত ভাল লাগতেছিল, যাচ্ছিলাম আর অনেক ভাল লাগতেছিল, অনেক এনজয় করতেছিলাম। এখন বর্ষাকাল না, আরও অনেক ভাল লাগতেছিল। তারপরে হলো মেয়ের বাড়িতে গিয়ে কোনো ফুটেজ নেওয়া হয় নাই, মেয়ে খাওয়া দাওয়া করে ব্যস্ত হয়ে গেছিলাম, এজন্য কোনো ফুটেজ নেওয়া হয় নাই। এখানে অনেকই ভাল লাগতেছিল, পাট লইতেছিল মানুষে, তারপরে পানি শাপলা ফুটে আছে, অনেক সুন্দর দৃশ্য আমাদের মুন্সিগঞ্জ এলাকায়। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগতেছিল কমেন্টে বলবেন তো। আপনাদের কি ভালো লাগে নাকি আমার ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো দেওরের দিন তারিখ দিয়ে আসবোর জন্য যাচ্ছি। 27 তারিখে বিয়ের ডেট দিচ্ছে, সামনের মাসের 27 তারিখে বিয়ে। আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা। বেশি করে সাপোর্ট করলে বেশি করে সুন্দর সুন্দর ভিডিও দিব। এখানে দেখেন, আপনারা কমেন্টে বলবেন কি সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ, আমাদের মুন্সিগঞ্জ এলাকা এত সুন্দর, অনেকই ভাল লাগতেছিল। আপনারা কমেন্টে বলবেন দৃশ্যটি দেখে। আর আইসা পড়তেছিলাম ওই বাসার থেকে। আর বিকাল টাইম এখন হলো 5টা বাজে। এখন হলো সুন্দর ভিউ, অনেক ভালো লাগতেছিল। ভিডিও করলাম একটু আপনাদের জন্য। বাসায় আইসা পড়ছি, বাসায় আইসা আবার আমি রাত্রেই বাসায় আইসা পড়ছি, থাকি নাই এদিনকে। আর কোনো ভিডিও নেওয়া হয় না, এই জন্য 2 দিন যাবৎ ভিডিও ছাড়তে পারি না। এখানে হলো গুঁড়া মাছ রান্না করব। দেশের থেকে আসলে না গাড়িতে, আমি তো গাড়িতে উঠতে পারি না, অনেক ক্লান্ত হয়ে যাই, রান্না বান্নাও করতে পারি না। শাশুড়ি রান্না করছিল 2 দিন যাবৎ, আমি রান্না করিনি, আমার কাছে অনেক খারাপ লাগছিল। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি, পেঁয়াজটা ভাজা পরে আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া দিলাম 3 চামচের মতন, মরিচের গুঁড়া দিলাম 2 চামচের মতন। সুন্দর করে কষাবো তরকারিটা। আজকে গুঁড়া মাছ রান্না করব। সাথে খাসির মাংস আছে, খাসির মাংস গরম করব, ফ্রিজ থেকে নামিয়ে গুঁড়া মাছ রান্না করব। আমি তো খাসির মাংস খাই না, আমার শাশুড়ি খায় না, এই জন্য গুঁড়া মাছ রান্না করবো। এই জন্য ভাইলা গুঁড়া আছে, তাই সব বাজে পদের মাছ। এখানে ঝিঙ্গা দিয়ে রান্না করব। তরকারিটা না অনেক মজা হয়েছিল। এখানে হলো আমি এখানে ঝিঙ্গাটি দিয়ে দিব সুন্দর করে, ঝিঙ্গাটি দিয়ে তারপরে হলো। আর দেশে গেলে না আমার ঘুম হয় না, মেন সমস্যা হলো আমার ঢাকার থেকে দেশে গেলে ঘুম হয় না, ঘুম হইতে অনেক লাগে। আর শরীরটা এই জন্য অনেক খারাপ হয়ে যায়। আর বাচ্চা ছেলেটা অনেক জ্বালায় দেশে গেলে, খালি ঘুমায় না, খায়ও না ঠিকঠাক মতন, দুষ্টাপানি করে অনেক। একদিনের জন্য গেছি, তারপর আমি আইসা 2 দিন যাবৎ ক্লান্ত হয়ে গেছি। এই মাসে তো, সামনের মাসে আলহামদুলিল্লাহ বিয়ের ডেট দিয়ে আসছি। বিয়ে খাইতে তো যাবই, 3-4 দিন আগে বিয়ে খাইতে গেলে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মুন্সিগঞ্জ এলাকায় বিয়ে কেমন করে অনেক সুন্দর বিয়ের ফাংশন করে। তারপরে মার্কেট করতে আসবে আমাদের বাসায় খালামণি, তারপরে হলো আমার ননদেরা আছে। এই খালামণি আমার খালা শাশুড়ি করে দেওয়ার লাগে। এটা হলো একটাই ছেলে, হ্যাঁ একটা ছেলে, আর কোনো বাচ্চা কাচ্চা হয়নি। বিয়ে করাইতেছিল, বয়স বেশি না, ভূমি অফিসে চাকরি করে ছেলে, অল্প 25 বছর। ঘরে কেউ নাই দেখে বিয়ে করে ফেলাইতেছে। এখন একা একা হয়ে গেছে শাশুড়ি, এই জন্য শাশুড়ি বিয়ে করাইতেছে। আর মেয়ে আছে মোটামুটি, বেশি সুন্দরও না, বেশি একবারে ইয়েও না, মোটামুটি মেয়ে। এখানে হলো আমি ধইনা পাতাটা দিয়ে একটু তরকারিটা রসাটা টানলে আমি নামাই ফেলবো তরকারিটা। আর তরকারিটা অনেক মজা হয়েছিল খাইতে, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আপনাদের কাছে